ওই গৌরীয় আশ্রমে বোধহয় জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি এবং হিন্দুত্ব নিয়ে উনি প্রচারটা করছেন। এটা ওর আশ্রমটা কোথায় আছে? ইস্কনে আছে, কলকাতাতে আছে, আরও বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, আর সবথেকে বড় কথা হচ্ছে ওকে ওকে বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করেছে? ওনাকে তো প্রথম থেকেই চক্রান্ত করছে। যখন উনি প্রথম টার্গেট মমতা ব্যানার্জি, উনি যখন কসাইখানা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল ওইটাকে বন্ধ করার জন্য চৈতন্য মহানগরীতে, তো তখন থেকে উনি টার্গেট। তারপরে উনি কলকাতাতে লক্ষগণের যে গীতা পাঠ ছিল সেটাও একটা টার্গেট। বিভিন্ন কারণে ওনাকে নিয়ে এসে একটা মিথ্যা কেস কাটিয়ে ওনাকে গ্রেপ্তার করছে। লক্ষ্য যে গীতা কণ্ঠ, তার তো উনি সভাপতি। হ্যাঁ, সভাপতি। ওকে কোথা থেকে গ্রেপ্তার করলেন? কালকে ওনাকে মায়াপুর ওনার বাড়ির সামনে থেকেই উনি বাইকে করে আসছিল, সেই টাইমে ওনাকে গ্রেপ্তার করছিল। পিছনে 3-4টে গাড়ি ছিল, আর আমাদের ওখানে হকার উচ্ছেদ হচ্ছিল, সেই টাইমে ওনাকে গ্রেপ্তার করছে। আর এই যে ওনাকে ফাঁসিতে কী অভিযোগ দিয়ে এখন সেটা আর একটু পরে বলা যাবে যে মেন টার্গেট ওটাই। এখন দেখা যাক যে ওনার বিরুদ্ধে না ফাঁসালো, ঠিক আছে, বিশ্ব হিন্দু পরিষদ কর্মগুলোর জন্য ফাঁসালো, কিন্তু এখন কী কারণে ধরলো, কীভাবে ফাঁসালো? এই আন্দোলনকে দমানোর জন্য, যেন উনি এই আন্দোলনটা আরও না করতে পারে তার জন্য। মিথ্যা কোনো জমির বিষয়ে কি ওনাকে? এখনও জমি সেটা আমরা ওটা হাতে পাইনি। হাতে পেলে আমরা বলবো যে ওটা জমি সংক্রান্ত কেস বা অন্য কোনো কেস বিচার। মেন টার্গেট হচ্ছে উনি হিন্দু মহাসভার যে হিন্দু সংগঠন করে সেটা মূল টার্গেট, যে ওনাকে যদি আমরা জমি রাখতে পারি তাহলে অনেকটা হয়তো কমবে, এরকম আছে। রাজনৈতিক শিকার, রাজনৈতিক কিন্তু এখন কী কারণে ধরিনি সেটা আর একটু কোর্টে তোলার পরেই এটা পরিষ্কার বোঝা যাবে যে কী কারণে। প্রাথমিকভাবে কী মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করে ওনাকে ধরা হয়েছে। এখন দেখা যাক যে ওনার নামে আরও কী কী কেস নিয়ে আসে, কীভাবে কী পাবে। কী কেস দিয়েছে সেটা বলুন। না, সেটা এখন আমি জানতে পারিনি, জানলে আপনাকে তো ওনার দায়িত্ব এখন উনি নেই, কোনো ইতেই দায়িত্ব নেই। একজন সাধারণ ভালো দা, এটা এই বছর দিয়ে থাকে। আমাদের ক্যামেরার সামনে ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনাকে কি ফাঁসানো হচ্ছে, উনি সেটা না বললেন। না, উনি কথা বলার আপনাদের সঙ্গে সময় পাইনি। উনি ডিটেলস বলবে যখন কোর্টে নিয়ে যাবে বা যখন কোর্টে করবে ছাড়া পাবে বা কোর্টে যখন জামিন, তখন আমাদেরকে বলবে। আপনার নাম পরিচয়? আমার নাম ভানু ঘোষ, নবদ্বীপ বিধানসভার মণ্ডল 2-এর বিজেপির সভাপতি।